প্রিয় নবী, নূর নবী, সরকার দু আলম, নূরে মুজাসসাম, দয়ার নবী, মায়ার নবীর কোটি কোটি হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে, এই হাদিসের নিরিখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী সরকার দু আলম, নূরে মুজাসসাম, মায়ার নবী, দয়ার নবীর ব্যবহার কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো। আমার নবী, আপনার নবী যখন সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কথা বলতেন এবং সাহাবায়ে কেরামদেরকে যখন বুঝাতেন, তখন আমার নবী যখন কথা বলতো, তখন আমার নবীর মুখ দিয়ে নূর মুবারক বের হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সরকার দু আলম, নূরে মুজাসসাম, দয়ার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন কথা বলতেন, আপনি যখন আমাদের মাঝে কথা বলতেন, তখন আপনার জবান দিয়ে একটা জিনিস বের হয়। আমার নবী, আপনার নবী বলতেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ সাহাবীরা, আমি যখন কথা বলি, আমার জবান মুবারক দিয়ে আল্লাহর নূর বের হয়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, وقال صلى الله عليه وسلم لا يدخل الجنة। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কথা দিয়ে আল্লাহর নূর বের হতো। এখন আমার আপনার প্রশ্ন হলো, আল্লাহর নবী কথা মোবারকের মধ্যে যখন কথা মোবারকের মধ্যে নূর বের হতো, এখন আমার নবী, আপনার নবী কি মাটির নবী না নূরের নবী? নূরের। আমার নবী, আপনার নবী নূরের নবী, এটা কি বিশ্বাস আছে না নাই? আছে। আকীদা আছে না নাই? আছে। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় শানে নুজুলের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক যখন থুতু ফেলতেন, জমিনের মধ্যে পড়ার আগে সাহাবায়ে কেরামরা থুতু মুবারক দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা, তোমরা আমার থুতু মুবারক দিয়ে কি করো? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, قال صلى الله عليه وسلم لا يدخل الجنة ولا يدخل السبال। এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থুতু মুবারক দিয়ে আমরা সাহাবায়ে কেরামরা আমাদের গালের মধ্যে মাখি। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই, আমার আপনার ঘরের মধ্যে আমার আপনার বিবি আছে, আমার আপনার বিবি কি আমার আপনার থুতু কি গালের মধ্যে মাখবো? না। মাখবো? না। এতে বোঝা যায় আমার নবী নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবার ভাইরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে যখন সেলাই করতেছেন, যখন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী যখন ঘরের মধ্যে যখন ঢুকলো, আমার নবী, আপনার নবী, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যখন ঢুকলো, ওই সুইটা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে পড়ে গেছেন, বিচারতেছেন সুইয়ার পান ছেঁড়া। তখন আমার নবী, আপনার নবী যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেছে। ও আমার বাবার ভাইরা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আমার নবী বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে হযরত আলী কি বড়লোক না গরিব? আর ধরে গরিব, দিন আনে দিন খায়। আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, স্বামী গো, ও স্বামী, সরকার দু আলম দয়ার নবী মায়ার নবীকে একদিন দাওয়াত করে আমাদের খাওয়ানো দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, স্ত্রী আমার, বিবি আমার, আমরা তো গরিব, আমরা কি মায়ার নবী দয়ার নবী যখন একা আসবে না, 100 লক্ষ সাহাবী নিয়ে আমার নবী আমাদের বাড়িতে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী গো, ও স্বামী, আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী আপনার নবীকে যখন দাওয়াত দিতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি আমার বাড়িতে একদিন দাওয়াত খাবেন। সুবহানাল্লাহ। আমার বাড়িতে একদিন দাওয়াত খাইবেন। আমার নবী আপনার নবী বলে, যাও, আমি অমুক দিন তোমার বাড়িতে দাওয়াত খাবো 100 লক্ষ সাহাবী নিয়ে। সুবহানাল্লাহ। আয়েশা এই কথা বলার পরে আমার নবী আপনার নবী দাওয়াতের জন্য দাওয়াত দিলেন। দাওয়াত 100 লক্ষ সাহাবী নিয়ে আমার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। এখান দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলার মধ্যে ডেগের মধ্যে পানি। সুবহানাল্লাহ। ডেগের মধ্যে কি পানি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার, 100 লক্ষ সাহাবী নিয়ে আমার নবী আপনার নবী আমার ঘরে এসেছেন, খাবার দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবিকে বললেন খাবার দেওয়ার জন্য। এই পানি, ওই ডেকের মধ্যে পানি, এই পানিটা ডাকনা সহকারে পানিটা নিয়ে নবীজির সামনে দিলেন। সুবহানাল্লাহ। এই পানির মধ্যে আমার নবী আপনার নবী হাত মোবারক দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হাত মোবারক দেওয়ার পরে এই পানিটা খাবার হয়ে গেলেন। খাবার হওয়ার পরে 100 লক্ষ সাহাবী খাইলেন। 100 লক্ষ সাহাবী খাওয়ার পরে আমার নবী মেহমানদারি করেছেন। আমার নবী মেহমানদারি করেছেন। 100 লক্ষ সাহাবী খাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা, ও মা, ডেগের ঢাকনাটা উঠাও। ওঠানোর পরে দেখে যেমন খাবার তেমনই রয়েছে। তাইতে বোঝা যায় আমার নবী হায়াতুন নবী, ঠিক না? আমার নবী ইলমে গায়েব খবর দেনেওয়ালা নবী, ঠিক না? আল্লাহ হলো ইলমে গায়েবের মালিক। আমার নবী আপনার নবী হলো গায়েব কি খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে 100 লক্ষ সাহাবী নিয়ে দাওয়াত খেয়ে যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী আমার, আমি তো ডেগের মধ্যে পানি দিছিলাম, তো খাবার কোথায় থেকে হইল? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি, ও বিবি, এই পানির মধ্যে আমার নবী আপনার নবী হাত মোবারক দিয়েছেন। হাত মোবারক দেওয়ার পরে
আল্লাহর কারিশমা বোঝা যায় না, আল্লাহর হাকিকত বোঝা যায় না। আমার নবীর ওসিলায় এই ডেগের মধ্যে খাবার হয়েছে। আমার আল্লাহ বলতেছে জিবরাইল, আমার নবীকে পেট যদি কইরো না গো জিবরাইল। ওই জিবরাইল আমার নবীর কান মোবারকের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি হাত মোবারকটা দেন। হাত মোবারকটা আমার নবী দিলেন। হাত মোবারক দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা তুমি এই ডেগের ডাকটা তুমি উঠাইবা না, উঠাইবা না। আমার নবী মেহমানদারি করলেন। আমার নবী মেহমানদারি করার পরে যখন সলক্ষ সাহাবী খাওয়া শেষ হয়ে গেল, তারপরে আমার নবী বলতেছে, মা তুমি ডাকনাটা উঠাও। ডাকনাটা উঠানোর পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যেমন খাবার তেমনই রইছে। তাইতে বোঝা যায় আমার নবী কি হায়াতুল নবী। সন্দেহ আছে না? হ্যাঁ, সন্দেহ আছে? এই সন্দেহ থাকলে ঈমান থাকবে না। হ্যাঁ, ওহাবীর বাচ্চারা আমার নবীকে হায়াতুল নবী মানে না, এমন আছে না নাই? আছে। এই খারিজির বাচ্চারা আমার নবীর হায়াতুল নবী মানে না, এমন আছে না নাই? আছে। শুধু তাই নয়, তাই নয়, আমার পানের বাবার ভাইরা রে, আমার পানের বাবার ভাইরা, আমার নবী আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আমি নবী হইলাম এলেমের শহর। আমি নবী কি? এলেমের শহর। আমি নবী হইলাম এলেমের শহর। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হইলেন এলেমের শহর। আমার নবী জবাব দেয়, আমি এলেমের শহর। সেই শহরের দরজা হইল আমার মাওলা আলী। আর জোরে বাপ। আমার নবী বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি নবীর সাথে যদি দেখা হয় একবার, আমার মাওলা আলীর সাথে দেখা হবে তোমাদের দুইবার। সুবহানাল্লাহ। আমার পানের বাবার ভাইরা, আমার নবী বলতেছে, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আমি নবীর সাথে দেখা হবে একবার। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি এই কথা কি বললেন? আপনার সাথে যদি দেখা হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, এটা তো আমরা বুঝলাম না। আমার নবী কয়, সাহাবীরা শোনো না, শোনো, আমার যে দরজা দিয়ে তোমরা ঢুকবা, ঢুকার পরে আমার সাথে দেখা করার পরে ডানেও দরজা পাইবা না, বামেও দরজা পাইবা না। এর জন্য আমি নবী বললাম, আমার সাথে দেখা করার পরে সেই দরজা দিয়ে ঢুকলা, আবার সেই দরজা দিয়ে বের হইবা। এর জন্য আমি নবী বললাম, আমি নবীর সাথে দেখা হবে একবার, আমার মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। আমার প্রাণের বাবার ভাইরা, সেই আলীকে মানার দরকার আছে না নাই? আছে। সেই আলীকে মানার দরকার আছে না নাই? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার নবীর চাচাতো ভাই। ঠিক কি না? ঠিক। ও বন্ধুরে, আমার প্রাণের বাবার ভাইরা, সেই আলীর জন্ম হলো কাবা শরীফের ভিতরে।
সুবহানাল্লাহ। সেই আলীর জন্ম হলো কাবা শরীফের ভিতরে। আমার পরের বাবারা ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে সাদ কাবা শরীফের মধ্যে গেলেন তাওয়াফ করার জন্য গেলেন। তখন মাওলা আলী গর্ভের মধ্যে তখন বসত বেদনা হয়ে গেল। বসত বেদনা হওয়ার পরে ফাতেমা বিনতে সাদ আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ গায়বী আওয়াজের মধ্যে ওই কাবা শরীফের দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। ফাতেমা বিনতে সাদ ওই কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। কাবা শরীফের ভিতরে ঢোকার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হইলেন। আল্লাহু আকবার বলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে বাজান চক্ষু খোলে না। এই কথা বলার পরে ফাতেমা বিনতে সাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মাওলা আলী কথাও বলে না, চক্ষু খোলে না। আমার নবী বলতেছে, আমার কোলের মধ্যে দাও। আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন মাওলা আলীকে যখন নিলেন, নেওয়ার পরে মাওলা আলীর জবান খুলে গেল, মাওলা আলীর চক্ষু খুলে গেল। আমার নবীর হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে আমার নবী হাত মুবারকটা দিলেন। হাত মুবারকটা দেওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মুবারক ছুঁইতেছে। আমার পরের বাবারা ভাইরা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার নবীর ইলমের দরজা। আমার নবী বলল, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা, আমি নবী কইলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী। আমার মাওলা আলী হলো দুইটা পদের অধিকারী, একটা হলো দরজা, ইলমের দরজা, আর একটা হলো বেলায়েতের সম্রাট। ঠিক কি না? ঠিক। আর জোরে বলেন, ঠিক। উপাধি কয়টা? কয়টা? একটা হলো ইলমের দরজা, আরেকটা হলো মাওলা আলী নবীজির ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী। আবার আরেকটা উপাধি হলো বেলায়েতের সর্দার। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলে। আবার পারের বাবারা ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ইলমের দরজা এবং হলো বেলায়েতের সর্দার। এই বেলায়েতের সর্দার যিনি হলো পাকে পাঞ্জাতনের একজন। ঠিক কি না? ঠিক। না ভুল আছে? না, একজন ভুল আছে নি? আমার নবী হলো পাকে পাঞ্জাতনের সর্দার, তারপরে হলো মাওলা আলী, তারপরে হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা পাকে পাঞ্জাতন দিয়ে আমার আল্লাহ সাজাইছেন। সুবহানাল্লাহ বলে। এইজন্য আমার পানের বাবারা ভাইরা, শুধু তাই নয়, আমাদের রূহ হলো পাঁচটা। আমাদের রূহ হলো পাঁচটা। এক নাম্বার রূহুর নাম হলো আমার আপনার নবী সরকারে দু আলম। দুই নাম্বার রূহুর নাম হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার রূহুর নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চার নাম্বার রূহুর নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঁচ নাম্বার রূহুর নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার পানের বাবারা ভাইরা, এক নাম্বার রূহকে যখন আজরাইল নিয়ে যায়, তখন আমরা শরীয়তে মরা, শরীয়তে আমরা মরা, কিন্তু হাকিকতে যদি ঢুক দেন, হাকিকতের মধ্যে যদি ঢুকেন, তো আমরা জিন্দা। ঠিক না?
হাকিকতের মধ্যে ডুব দিলে আমরা জিন্দা, কিন্তু আমাদের প্রথম রূহটা নাই, বিধায় আমরা কথা বলতে পারি না। 1 নাম্বার রূহটা আজরাইল নিয়ে যায়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার রূহ আমাদের কাছে থাকে। আমাদেরকে কেমনে গোসল করানো হয় আমরা দেখি, আমাদেরকে যে কাফনের কাপড় পরানো হয় আমরা দেখি, আমাদেরকে যে বিদায় দেওয়া হয় আমরা দেখি, আমাদেরকে যখন কবরের মধ্যে 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘরের মধ্যে যখন আমাদেরকে যখন শোয়ানো হয় আমরা দেখি, কিন্তু আমরা বলতে পারি না, ঠিক না? হ্যাঁ,